নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে একদম কম সময়ে খুবই সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। এত সুস্বাদু, তোমরা না বানালে বুঝতেই পারবে না। আর ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা। এত কম সময়ে এত সুস্বাদু আর নরম সফট নাস্তা বা জল খাবার বলে বোঝাতে পারবো না। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো রেসিপিটা বানানোর জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এই সুজিটাকে নেওয়ার পরে ওই কাপে মেপেই নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই। খুবই অল্প উপকরণ। আর আমি নিয়ে নিচ্ছি কাপটা ধুয়ে অল্প একটু জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। টক দই আছে তাই একটু লবণ আর চিনি অবশ্যই দিতে হবে। দিলাম 1 চামচ চিনি। খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো কিন্তু হয়ে গেছে। জল আবার লাগলে পরে একটু জল দিয়ে দেব। এই মিশ্রণটাকে আমি এখন একটা মিক্সির মধ্যে নিয়ে খুব সুন্দর করে মিহি পেস্ট বানিয়ে নেব। সুজির দানাটা একদমই পেস্ট হয়ে যাবে। আরও অল্প একটু জল লাগবে, তো আমি বাটিটা ধুয়েই কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেবে না, মোটামুটি 1/2 কাপ মতো প্রথমে দেবে, লাগলে পরে দেবে, না লাগলে হয়ে যাবে ওতেই। তো এবার পেস্টটা করে নিচ্ছি আর তোমাদেরকে আমি পেস্টটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ঠিক এইরকমই পেস্টটা বানাতে হবে, খুব পাতলাও না খুব ঘনও। তো আমি বাটির মধ্যে নিয়ে নিলাম, যে বাটিটায় সুজিটা মিশ্রণটা বানিয়েছিলাম। তো দেখো এখন সব শেষে মেশানোর আছে। বেকিং সোডা বা পাউডার যাই থাকুক 1/2 চামচ মতো মিশিয়ে দেবে। এটা মেশানো মাত্র কিন্তু একটু ফেনা ফেনা হয়ে উঠবে, এটা ভয়ের কোনো কারণ নেই। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চলো জলখাবারগুলো তৈরি করে নেওয়ার পালা। তো আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তো হালকা গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এখন কমিয়ে দিয়েছি। আর অল্প একটু তেল দিয়ে তেলটাকে টিস্যু পেপার হোক বা কাপড় হোক মুছে নিতে হবে। তো আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি, টিস্যু পেপার শেষ হয়ে গেছে। এবার কিন্তু হাতা দিয়ে ব্যাটার নিয়ে দিয়ে দিতে হবে। তো ছোট হাতা তাই আমি 2 হাতা এখানে দিয়ে দিচ্ছি। আর রুটির মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। 1 মিনিট অপেক্ষা করো আঁচ কমিয়ে। ব্যাস 1 মিনিটের মধ্যে ওপরটা কিন্তু শুকোতে থাকবে আস্তে আস্তে সাইড থেকে। খুবই সুন্দর। আর একটা দেখো জালিদার একটা ভাবও চলে আসছে। আর এত সফট কি বলবো, অবশ্যই তোমরা না বানালে এই নাস্তাটা বানাবে। তো দেখো শুকিয়ে এসেছে আর একটু শুকোতে বাকি আছে, তারপরে উল্টে নেব। তো এত কম তেলে এত সুন্দর সুস্বাদু একটা রেসিপি সবাই পছন্দ করবে। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, ছোট বড় সবাই পছন্দ করবে। তো দেখো উল্টে দিলাম, উল্টে না দিলেও হবে কিন্তু। আবার যদি মনে করো আমি প্রথম পিঠটা ভেজে নেব, সেটাও করতে পারো, উল্টে পাল্টে ভেজে নিতে পারো। তো দেখো একটা কিন্তু রেসিপি একদম রেডি। একইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। তো মোটামুটি 4টি মতো আমার এই সুজির নাস্তাগুলো হবে। একই প্রসেসে বানিয়ে নিতে হবে, খুবই কম সময়, 1 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। কথা বলতে বলতে 4টি নাস্তায় আমি কিন্তু বানিয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখাবো কতটা সফট হয়েছে, ভীষণই সফট। এটা 24 ঘন্টা কিন্তু এই রকমই নরম তুলতুলে থাকবে। বয়স্ক মানুষরাও কিন্তু এটা খেতে পারবে। আর হাতে কম সময় থাকলে তো কোনো কথাই নেই, এই রেসিপিটা বানিয়ে দাও। তো কতটা জালিদার আর কতটা সফট তোমরা দেখো। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। ভীষণ খেতে সুস্বাদু, অল্প উপকরণেই তৈরি হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। তো আবারও বলছি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বেশি বেশি করে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। আর বাড়িতে যারা কখনো কোনোদিনও বানাওনি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, ছোটদের খাওয়াবে, পছন্দ করবে। আজকে এই পর্যন্ত।